ঐশী আলোক পত্রিকা, এক ঐশী উপহারের আগমনী বার্তা। মহান আল্লাহ পাকের হেদায়েতের যে চিরন্তর নূর প্রবাহমান, তাই নূরে মোহাম্মদী। এই পবিত্র নূরই সৃষ্টির আদি উৎস, মহাজাগতিক স্পন্দন এবং স্রষ্টার পরম গুপ্ত রহস্যের আধার। যুগে যুগে নবুয়তের ধারায় নবী রাসূলগণ এবং বেলায়েতের আলোয় অলি আল্লাহগণ এই নূরের মশাল বুকে ধারণ করে পথহারা মানবজাতিকে আলোর পথ দেখিয়েছেন। আল্লাহর অলিগণের শুভ জন্মদিন মানবজাতির জন্য অবারিত রহমত, অফুরন্ত বরকত ও নিবিড় প্রশান্তি বয়ে নিয়ে আসে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, তার প্রতি শান্তি, যেদিন তিনি জন্মলাভ করেন, যেদিন তার ওফাত হবে এবং যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। সূরা মারিয়াম, আয়াত 15। এই ঐশী বাণীরই এক মূর্ত প্রতিচ্ছবি হিসেবে মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহে আলাইহে হুজুর কেবলাজান এবং জগৎবরেণ্য মহামানবী কুতুবুল আকতাব সুফি সম্রাজ্ঞী হজরত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহে আলাইহা দয়াল মায়ের পবিত্র কোল আলোকিত করে ধরণীতে আগমন করেন এক জ্যোতির্ময় ঐশী সত্তা। তিনি আর কেউ নন, তিনি সৃষ্টির কল্যাণে নিবেদিত পরম প্রকৃতির আশীর্বাদ, আমাদের প্রাণপ্রিয় মাকামে মাহমুদা প্রফেসর ড সৈয়দা তাকলিমা সুলতানা, আমাদের শ্রদ্ধেয় দয়াল মেজো সাহেবজাদী হুজুর। শুভ জন্মলগ্নে নিসর্গের আনন্দধারা। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ সমাগত হল, যার অপেক্ষায় প্রহর গুনছিল তৃষ্ণাতুর সৃষ্টিরাজি। 14 সেপ্টেম্বর 1980 খ্রিস্টাব্দ, 4 জিলকদ 1400 হিজরি, 30 ভাদ্র 1387 বঙ্গাব্দ। এক শুভ রবিবারে ফরিদপুর জেলার সদরপুর উপজেলাধীন চন্দ্রপাড়া গ্রামে মাতুলালয়ে ধুলির ধরায় তাশরিফ আনলেন এই জন্মগত অলি আল্লাহ। তার শুভাগমনে প্রকৃতি যেন এক নতুন নবদিগন্তের সাজে সজ্জিত হয়েছিল। আকাশে চন্দ্র তারা আর বাতাসের হিল্লোলে সেদিন এক স্বর্গীয় স্নিগ্ধতার ছড়াছড়ি। চারদিক কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছিল। বংশ পরম্পরায় যার ধমনীতে প্রবাহমান ছিল বেলায়েতের পবিত্র রক্তের ধারা, তার আগমনে সুফি সম্রাট ও সুফি সম্রাজ্ঞীর আঙিনা এক অনাবিল আনন্দে মুখরিত হয়ে ওঠে। পিরানে পীর দস্তগীর হজরত সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নানিজান হজরত সৈয়দা সামিরুন নেসা খানম বড়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সান্নিধ্যে আয়োজিত হল এক উৎসব মুখর আকিকা অনুষ্ঠান। বড়মার বিশেষ অনুরোধে দয়াল মেজো সাহেবজাদী হুজুরের নানাজি তার নাম রাখলেন সৈয়দা তাকলিমা এ খোদা, যার অন্তর্নিহিত অর্থ হল পরিপূর্ণা। আত্মিক সাধনা ও বেলায়েতের সর্বোচ্চ শিখর স্পর্শ। শৈশব থেকেই মেজো সাহেবজাদী হুজুর অন্য 10টা সাধারণ শিশুর মতো ছিলেন না, বরং সৃষ্টির রহস্য উন্মোচনে তিনি সদা ধ্যানমগ্ন থাকতেন। মুর্শিদরূপী পিতা সুফি সম্রাট হুজুর কেবলাজানের নিবিড় তত্ত্বাবধানে মোরাকাবার মাধ্যমে তিনি আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের গূঢ় রহস্যসমূহ আয়ত্ত করেন। জীবনের সিংহভাগ সময় তিনি অতিবাহিত করেছেন দয়াল মায়ের মাতৃস্নেহের শীতল ছায়ায়। খাবার টেবিলে বসে পিতার ধর্মীয় সংগ্রামী জীবনের আলোচনা আর মাতার সুমহান আদর্শই ছিল তার আত্মিক জীবনের শ্রেষ্ঠ পাঠশালা। পরবর্তীতে আল্লাহ, রাসূল এবং পিতামাতার অশেষ দয়ার বদৌলতে তিনি আধ্যাত্মিক জগতের কঠিন 37টি ক্লাসের কোর্স সফলভাবে সম্পূর্ণ করেন এবং তরিকতের সর্বোচ্চ মাকাম হাসিল করেন। তিনি তরিকতের এই সর্বোচ্চ স্তর অতিক্রম করে মহান আল্লাহর প্রথম শ্রেণীর বন্ধু হিসেবে সম্মানিত হন এবং মাকামে মাহমুদার গৌরবময় পদে ভূষিত হন। তরিকতের সর্বোচ্চ ক্লাসের দীক্ষা থাকায় তিনি আগত আশেকে রাসূলগণের শররিপুর তাড়না থেকে মুক্তি পেয়ে কল্প পরিশুদ্ধ করত তরিকতের জাহিরি ও বাতিনি শিক্ষার আলোকে হৃদয় উন্মোচিত করার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাকামে মাহমুদা প্রফেসর ড সৈয়দা তাকলিমা সুলতানা তার মহান মুর্শিদ, মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জাগরণের অগ্রদূত সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ তাআলা আলাইহের সুমহান শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি প্রতিনিয়ত বাবে ফেরদৌসে মোহাম্মদ ইসলামের মৌলিক শিক্ষাসমূহ আত্মশুদ্ধি, দিলজিন্দা নামাজে, হুজুরি এবং আশেকে রাসুলের চরিত্র অর্জনের গুরুত্ব তুলে ধরছেন। একই সঙ্গে তিনি মানুষকে ইমানি পরীক্ষায় সফল হওয়ার জন্য আল্লাহ তাআলার পরিচয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভের সঠিক পদ্ধতি শিক্ষা প্রদান করছেন। তার দিক নির্দেশনায় বহু মানুষ আত্মিক উন্নতি, নৈতিক পরিশুদ্ধি এবং আল্লাহ ও রাসুলের প্রতি গভীর ভালোবাসা অর্জনের পথে অগ্রসর হচ্ছেন। হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা এবং মারেফত আমার নিগুড় রহস্য। এই আধ্যাত্মিক ধারার আলোকে মেজো সাহেবজাদী হুজুর মানুষকে সুফি সাধনার বিভিন্ন স্তরসমূহ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের স্তর অতিক্রম করে আল্লাহর নৈকট্য হাসিল করার শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষাজীবন ও সুফিবাদের তাত্ত্বিক বিকাশ। আধ্যাত্মিক জ্ঞানের পাশাপাশি পার্থিব শিক্ষাতেও তিনি মেধার অনন্য স্বাক্ষর রেখেছেন। 1995 সালে আরামবাগ হাইস্কুল থেকে লেটার মার্কস সহ মাধ্যমিক এবং পরবর্তীতে বিএ পাশ করার পর 2003 সালে মুসলিম বিশ্বের ইতিহাস বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার লাভ করেন এবং সম্মানজনক প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন করেন। জ্ঞানের আলো ছড়াতে তিনি 2005 সালে এমফিল এবং 2008 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিল গবেষণার ফসল সুফিবাদের আত্মপরিচয় ও ক্রমবিকাশের অন্তরায় গ্রন্থটি আজ তাসাউফ পিয়াসু মানুষদের জন্য এক আলোর দিশারি। পরবর্তীতে যুক্তরাজ্যের কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি সেখানে সুফিবাদের প্রফেসর, পিএইচডি সুপারভাইজার, রিলিজিয়ন অ্যান্ড থিওলজি বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দা তাসলিমা এ খোদা, ইমাম সৈয়দ নূরে খোদা এবং দেশ বিদেশের বহু গবেষকদের পিএইচডি সুপারভাইজার হিসেবে প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। 5 মে 2010 স্রষ্টার দরবার হতে মহাসম্মাননা। 2009 সালে পরম প্রিয় দয়াল মাকে হারানোর বিয়োগ ব্যথায় যখন তিনি ম্রিয়মাণ, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুফি সম্রাটের উসিলায় 5 মে 2010 সালে তাকে মাকামে মাহমুদার আসনে অধিষ্ঠিত করে 3টি মহিমান্বিত পুরস্কারে ভূষিত করেন। তার জন্য জাহান্নামের অগ্নি চিরদিনের জন্য হারাম করা হয়। মানবজাতির জন্য তাকে সর্বোচ্চ সম্মানিত প্রশংসিত স্থান মাকামে মাহমুদা পদে বিভূষিত করেন। তাকে মহান আল্লাহর পক্ষ হতে তার প্রথম শ্রেণীর বন্ধু হিসেবে নির্বাচন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সৈয়দা হুরে জান্নাত দয়াল খালামণি এবং এক পুত্র সৈয়দ হাবিবে খোদা দয়াল মামা হুজুরের গর্বিত রত্নগর্ভা মা। দরবার শরীফের গুরুদায়িত্ব ও তাফসির গবেষণা। মেজর সাহেবজাদী হুজুর দেওয়ানবাগ দরবার শরীফের শিক্ষা ও আল কোরআন গবেষণা বিভাগের পরিচালক এবং বাবে ফেরদৌস জান্নাতুল মাওয়া ও বাবে নাজাদ দেওয়ানবাগ শরীফের মহিলা বিভাগের প্রধান পরিচালক হিসেবে আধ্যাত্মিক বিপ্লব সাধন করছেন। সুফি সম্রাট হুজুর কেবলাজানের অমর কীর্তি তাফসির গবেষণার প্রধান গবেষক ছিলেন তিনি। নিজ হাতে তাফসিরের ভাষাগত পরিমার্জন ও অধ্যায় সমূহ দয়াল বাবাজানের নির্দেশনায় স্বহস্তে লিপিবদ্ধ করেছেন তিনি এবং তার চূড়ান্ত সংশোধনী দেওয়ার পরেই তাফসির গ্রন্থসমূহ প্রকাশের জন্য প্রেসে পাঠানো হতো। বাবে ফেরদৌস আধ্যাত্মিক সাধনা ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান। মাকামে মাহমুদা প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা প্রতি শনিবার ঢাকার মগবাজারস্থ বাবে ফেরদৌস দেওয়ানবাগ শরীফে তাসাউফ ভিত্তিক বিশেষ রুহানি জলসা পরিচালনা করেন। তার ক্লান্তিহীন পরিশ্রমে ও সুনিপুণ পরিচালনায় এই বাবে ফেরদৌস আজ শুধুমাত্র একটি ধর্মীয় বা ইসলামিক প্রতিষ্ঠানই নয়, বরং এটি সমান্তরালভাবে গড়ে উঠেছে এক মহান সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে। বাবে ফেরদৌসের আঙিনা আজ শুধু আধ্যাত্মিক সাধনার কেন্দ্র নয়, বরং এটি সমাজের প্রতিটি স্তরের অসহায়, নিপীড়িত ও নিঃস্ব মানুষের জন্য এক পরম নিরাপদ আশ্রয়স্থল। এখানে জাত, ধর্ম, বর্ণ কিংবা ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। বিপন্ন আত্মাকে পরম মমতায় বুকে টেনে নেওয়ার জন্য এক অনন্য স্বর্গীয় আলয় এটি। বরকতময় অনুষ্ঠানমালা ও অলৌকিক নিরাময়। মুক্তিকামী মানুষ যেন মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত
ও ফয়েজ হাসিল করে আত্মার মুক্তি লাভ করতে পারে, সেজন্য মেজর সাহেবজাদী হুজুর প্রতি বছর অত্যন্ত মহাসমারোহে আয়োজন করেন বরকতময় অনুষ্ঠানমালা। পবিত্র আশুরার মহান অনুষ্ঠান, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুফি সম্রাট হুজুর কেবলাজান এবং সুফি সম্রাজ্ঞী দয়াল মা এর পবিত্র ও বরকতময় জন্মদিনের অনুষ্ঠান। প্রতি মাসের পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি দর্শনের আধ্যাত্মিক অনুষ্ঠান ইত্যাদি। উক্ত অনুষ্ঠান সমূহে হৃদয়স্পর্শী মোনাজাতে অংশগ্রহণকারী সকল আশিকে রাসূলুল্লাহ, রাসূল ও মুর্শিদের এশকে দেওয়ানা হয়ে প্রবল ফয়েজের আকর্ষণে অশ্রু বিসর্জন করে নিজেদের মুক্তির ফরিয়াদ আনেন। প্রতি সপ্তাহে তিনি মহিলা জাকিরদের শারীরিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও আত্মিক সমস্যার কথা গভীর মনোযোগের সাথে শোনেন এবং রুহানিয়তের মাধ্যমে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে অলৌকিক সমাধান দিয়ে যাচ্ছেন। ডিজিটাল মাধ্যমে প্রচার ও 24 ঘন্টা সেবা, বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলামের অমীয় বাণী এবং সুফি সম্রাট হুজুর কেবলাজানের মহান আদর্শ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা পৌঁছে দিতে তিনি আধুনিক সমাজকেও কাজে লাগাচ্ছেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয়ভাবে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন। এছাড়া দূর দূরান্তের এবং প্রবাসী জাকির ভাই বোনদের তাৎক্ষণিক ও জরুরি প্রয়োজনে সাহায্য করতে এবং যে কোনো সংকটে ছায়ার মতো পাশে থাকতে তিনি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি 24 ঘন্টা উন্মুক্ত রাখেন, যার মাধ্যমে অগণিত মানুষ অলৌকিকভাবে উপকৃত হচ্ছেন। রচিত গ্রন্থাবলী, সুফিবাদের আত্মপরিচয় ও ক্রমবিকাশের অন্তরায় বাংলা ভাষায় রচিত এলমে তাসাউফের এক কালজয়ী তাত্ত্বিক আলোকবর্তিকা। সীমান্তে দাঁড়িয়ে একা, পাঠক মহলে বহুল সমাদৃত ও হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনন্য কাব্যগ্রন্থ। আলপনা, তৃতীয় শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে রচিত তার শৈশবের প্রথম কবিতার বই। আওলাদে রসুল, কুতুবুল আকতাব, সুফি সম্রাজ্ঞী হজরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা এর গৌরবোজ্জ্বল জীবনী, দয়াল মা এর পবিত্র নির্দেশ এবং সুফি সম্রাটের দিক নির্দেশনায় রচিত এক অমূল্য জীবনী গ্রন্থ, যা পাঠে আশিকে রাসূলগণ বালা মুসিবত ও বিপদ আপদ থেকে মুক্তি লাভ করেন। দুঃখী মানুষের কান্ডারি, নারী জাগরণ এবং মানবতাবাদের মূর্ত প্রতীক এক অনন্য আদর্শের বাতিঘর। বাস্তবিক জীবনে মেজর সাহেবজাদী হুজুর বহু প্রতিকূলতা, সামাজিক বাধা ও সংকটের মুখোমুখি হয়েছেন, কিন্তু কোনো এক অজানা ঝড়ে তিনি দমে যাননি, বরং সকল বৈরিতাকে রুখে দাঁড়িয়েছেন এক অটল হিমালয়ের মতো। তিনি কেবল আধ্যাত্মিক পথ প্রদর্শকই নন, তিনি বাস্তবিক প্রতিকূলতা জয়ী চেতনার এক প্রদীপ্তমূর্ত প্রতীক। সাধারণত মনে করা হয় নারীরা স্বভাবগতভাবে অত্যন্ত কোমলমতি এবং যে কোনো আকস্মিক বিপদে তারা সহজেই ভেঙে পড়েন, কিন্তু মেজর সাহেবজাদী হুজুর তার নিজের জীবন ও কর্ম দিয়ে এই ধারণাকে আমূল বদলে দিয়েছেন। তিনি নারীদের এই সনাতনী দুর্বলতাকে ভেঙে শিক্ষা দিয়েছেন কিভাবে কঠোর ও রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আত্ম উন্নয়ন ও আত্মশক্তির বলে সমস্ত বিপদকে সাহসের সাথে রুখে দাঁড়াতে হয়। সমাজে নারীদের অধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠায় তিনি এক প্রদীপ্ত মশাল। তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করেন, আত্মার কোনো জেন্ডার হয় না। একজন পুরুষের রূপ যেমন আল্লাহকে প্রয়োজন, একজন নারীরও ঠিক একইভাবে আল্লাহকে পাওয়া প্রয়োজন। নারীদের স্বাবলম্বী করতে তিনি প্রতিনিয়ত প্রেরণা দিয়ে চলেছেন। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনার নিজ যোগ্যতায় প্রয়োজনে ছোট হাতের কাজ করে হলেও নিজের ব্যয় বহন করুন। নিজেকে পরিবারের বোঝা নয়, গর্ব হিসেবে গড়ে তুলুন। মানব সেবা ও দয়ার ক্ষেত্রে তাঁর জীবনের অন্যতম প্রধান এক কালজয়ী নীতি হল, আমি সুখের সময় কারো পাশে থাকি আর না থাকি, দুঃখের সময় কাউকে একা বিপদে ফেলে চলে যাই না। এই নীতি আমি জন্মসূত্রে লাভ করেছি। প্রবীণদের প্রতি তার হৃদয়ে রয়েছে অসীম মমতা। অবহেলিত প্রবীণ, রাস্তাঘাটের ঘর বাড়িবিহীন এতিম ও অনাকাঙ্ক্ষিত শিশুদের জন্য উন্নত যত্ন ও ভালোবাসায় গড়ে ওঠা বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম প্রতিষ্ঠা করা তার জীবনের অন্যতম প্রধান মহান লক্ষ্য। তিনি আজ বিশ্ব দরবারে নারীদের জন্য এক অনন্য কালজয়ী আদর্শ এবং সমাজের অনুসরণীয় পথপ্রদর্শক। তিনি কেবল একজন পথপ্রদর্শকই নন,
তিনি মোহাম্মদী ইসলামের সাহসী সৈনিক করার এক নিপুণ কারিগর এবং ঘোর অমানিসায় বিপদে পড়া মানুষের একমাত্র পথের দিশারি। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও অসংখ্য মানুষ তার কাছে এসে নিজেদের নানাবিধ সমস্যার সমাধান ও পরামর্শ গ্রহণ করে উপকৃত হচ্ছেন। তার শরণাপন্ন হয়ে বহু মানুষ তাদের নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক, মানসিক, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করে সমস্যা উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন এবং জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় নতুন আশা ও প্রেরণা লাভ করেন। মানবতার জীবন্ত প্রতীক মেজর সাহেবজাদী হুজুর মানুষের সাথে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে অত্যন্ত আন্তরিকভাবে মেশেন, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত, ধনী কিংবা গরিব। যখন কোনো জাকের বিপদে পড়ে অসহায় অবস্থায় তার কাছে ছুটে আসেন, তিনি তাদের সমস্যার সমাধান দিয়ে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। শুধু জাগতিক সমস্যার নিরসনই নয়, এই দয়ার অবতারের সান্নিধ্যে এসে প্রতিনিয়ত আশিক রাসূলগণ আল্লাহর অশেষ নিয়ামত লাভ করেছেন। তিনি শুধু ধর্মীয় জ্ঞানই প্রদান করেন না, মানুষকে বাস্তব জীবনের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সংকট মোকাবেলার কৌশল শেখান। হতাশা, প্রতিকূলতা ভেঙে পড়া মানুষদের তিনি আশা, সাহস ও প্রেরণার আলো দেখান। আত্মবিশ্বাসের নবজাগরণ ঘটিয়ে তাদের জীবনকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে দেন। প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অকুণ্ঠ সহায়তার মাধ্যমে অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের আত্মনির্ভর ও সুপ্রতিষ্ঠিত করে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই অসংখ্য মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থা, প্রেরণা ও নিরাপদ আশ্রয়ের এক অনন্য অভয়ারণ্য। সময়ের পরিক্রমায় যখন ধর্মের প্রাণশক্তি ম্লান হতে থাকে, তখন আল্লাহ তাআলা তার অসীম অনুগ্রহে এমন এক মহৎ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটান, যিনি দ্বীনের সজীবতা ও সৌন্দর্যকে নতুন করে মানুষের সামনে তুলে ধরেন। মাকামে মাহমুদা প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা যেন এ যুগের ক্লান্ত, পথহারা ও সত্য সন্ধানী মানুষের জন্য অনুপম আলোকবর্তিকা। তার জীবন, সাধনা, ত্যাগ, কর্ম কেবল একটি যুগের নয়, বরং প্রজন্মের পর প্রজন্মের জন্য এক অপ্রতিম অনুপ্রেরণার উৎস। আধ্যাত্মিক সাধনা, মানব কল্যাণে নিবেদন, নৈতিক উৎকর্ষ এবং মানুষের হৃদয়ে ঐশী প্রেম জাগ্রত করার ক্ষেত্রে তার অবদান অনন্য। তিনি তার জ্ঞান, প্রজ্ঞা ও স্নেহময় দিকে নির্দেশনার মাধ্যমে অসংখ্য মানুষকে সত্য কল্যাণের পথে পরিচালিত করছেন। তার সান্নিধ্যে বহু হৃদয় খুঁজে পেয়েছে প্রশান্তির ঠিকানা, বহু অস্থির প্রাণ লাভ করেছে আশার নতুন দিগন্ত। তিনি তার মহান মুর্শিদের শিক্ষা ও আদর্শকে বক্ষে ধারণ করে মানুষের অন্তরজগতে জাগিয়ে তুলেছেন ঐশী প্রেমের অনির্বাণ শিখা। তাই তিনি শুধু একজন সুফি সাধক নন, বড় মানবতার কল্যাণে নিবেদিত এক উজ্জ্বল বাতিঘর, যার আদর্শ শিক্ষা যুগে যুগে মানুষের হৃদয়ে ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মহান রাব্বুল আলামিনের দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন তাকে সুস্বাস্থ্য, দীর্ঘজীবন ও অফুরন্ত বরকতে পরিপূর্ণ রাখেন। যুগের পর যুগ তার জ্ঞানের আলো, প্রজ্ঞার সৌরভ ও ভালোবাসার পরশ মানব হৃদয়কে আলোকিত করুক। ওগো পরমা প্রকৃতি, হে মুহাম্মদী ইসলামের জ্যোতির্ময় ইমামা, আপনার সুস্নিগ্ধ আলোর স্পর্শে ধন্য আমাদের এই মানব জীবন। স্বার্থহীন ভালোবাসার এই অনন্য প্রতিমূর্তির পবিত্র নূরময় কদম মোবারকে সৃষ্ট জগতের সমস্ত সৃষ্টি চিরঋণী। আপনার পবিত্র রাঙা চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ সালাম ও কদম বুঝি। আমিন।